আজকে আমরা পড়ব বেদান্ত দর্শনের অদ্বৈতবাদ। বেদান্ত দর্শনের অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ বলে সত্তা এক ও অদ্বিতীয়। অদ্বৈতবাদ বলে সত্তা এক ও অদ্বিতীয়। উপনিষদ সমূহের মধ্যে অদ্বৈতবাদের যে বীজ ছিল, উপনিষদ সমূহের মধ্যে অদ্বৈতবাদের যে বীজ ছিল তার পুনরুজ্জীবন ঘটিয়ে তাকে সুস্পষ্টভাবে বিকশিত করেন গৌড়পাদ, অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা। অদ্বৈতবাদ বলে সত্তা এক ও অদ্বিতীয়। গৌড়পাদ ষষ্ঠ খ্রিস্টাব্দে উপনিষদ সমূহের মধ্যে অদ্বৈতবাদের যে বীজ ছিল তার পুনরুজ্জীবন ঘটিয়ে তাকে সুস্পষ্টভাবে বিকশিত করেন। গৌড়পাদ অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা। তিনি শঙ্করাচার্যের গুরু, গোবিন্দপাদেরও গুরু। তিনি শঙ্করাচার্য এবং গোবিন্দপাদের গুরু। অদ্বৈতবাদ বলে সত্তা এক ও অদ্বিতীয়। গৌড়পাদ ষষ্ঠ শতকে, ষষ্ঠ খ্রিস্টাব্দে গৌড়পাদ ষষ্ঠ খ্রিস্টাব্দে উপনিষদ সমূহের মধ্যে অদ্বৈতবাদের যে বীজ ছিল তার পুনরুজ্জীবন ঘটিয়ে তাকে সুস্পষ্টভাবে বিকশিত করেন। গৌড়পাদ অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা। তিনি শঙ্করাচার্য এবং গোবিন্দপাদের গুরু। শঙ্করাচার্য ও তার অনুগামীদের দর্শনের প্রভাব এত সুগভীর যে বেদান্ত দর্শন বলতে শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে বোঝানো হয়ে থাকে। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। অদ্বৈতবাদীদের মতে প্রমার লক্ষণ হল অনধিগত ও অবাধিত অর্থ বিষয়ক জ্ঞান। অর্থাৎ অনধিগত ও অবাধিত অর্থ বিষয়ক যে জ্ঞান তাই হল প্রমা। অনধিগত ও অবাধিত অর্থ বিষয়ক যে জ্ঞান তাই হল প্রমা। অদ্বৈত মতে প্রমা ছয় প্রকার। অদ্বৈত মতে প্রমা ছয় প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। অদ্বৈত মতে প্রমা ছয় প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। প্রমাণ বলতে এখানে প্রমার কারণকে বোঝানো হয়েছে।
প্রমাণ বলতে এখানে প্রমার কারণকে বলা হয়েছে। 6 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তাহলে প্রমা হচ্ছে 6 প্রকার, প্রমাণও হচ্ছে 6 প্রকার। অদ্বৈত মতে যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায় তাই জ্ঞান। অদ্বৈত মতে যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায় তাই জ্ঞান। অন্তঃকরণ বৃত্তি দ্বারা অভিব্যক্ত বিষয় চৈতন্যই প্রত্যক্ষ প্রমাণ। শুদ্ধ চৈতন্য প্রত্যক্ষ প্রমা নয়। চৈতন্য এক, স্বরূপগত, তাতে কোনো ভেদ নাই। কিন্তু ভিন্ন ভিন্ন উপাধি ভেদে চৈতন্য ভিন্ন ভিন্ন বলে ব্যবহৃত হয়। তাই বলা হয়েছে চৈতন্য 3 প্রকার: বিষয় চৈতন্য, প্রমাণ চৈতন্য ও প্রমাত্রী চৈতন্য। প্রমাত্রী চৈতন্য ঘটাদি বিষয়ের দ্বারা অবিচ্ছিন্ন চৈতন্য বিষয় চৈতন্য। ঘটাদি বিষয়ের দ্বারা অবিচ্ছিন্ন চৈতন্য বিষয় চৈতন্য। অন্তঃকরণ বৃত্তির দ্বারা অবিচ্ছিন্ন চৈতন্য প্রমাণ চৈতন্য। অন্তঃকরণ বৃত্তির দ্বারা অবিচ্ছিন্ন চৈতন্য প্রমাণ চৈতন্য। অন্তঃকরণের দ্বারা অবিচ্ছিন্ন চৈতন্য প্রমাত্রী চৈতন্য। প্রমাত্রী প্রমাতি প্রমাতি তৈরি প্রমাতি চৈতন্য। প্রমাতি চৈতন্য। তাহলে চৈতন্য হচ্ছে 3 প্রকার: বিষয় চৈতন্য, প্রমাণ চৈতন্য ও প্রমাতি চৈতন্য। প্রমাতি চৈতন্য। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে অদ্বৈত মতে প্রমা ও প্রমাণ। আর একবার বলছি, দেখো। অদ্বৈতবাদীদের মতে অনধিগত ও অবাধিত অর্থ বিষয়ক যে জ্ঞান তাই প্রমা। অদ্বৈত মতে প্রমা 6 প্রকার, প্রমার কারণও 6 প্রকার। অদ্বৈত মতে যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায় তাই হচ্ছে জ্ঞান। চৈতন্য 3 প্রকার: বিষয় চৈতন্য, প্রমাণ চৈতন্য ও প্রমাতি চৈতন্য। প্রমাতি তৈরি চৈতন্য। এবার আসছি আমরা নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ। অদ্বৈত বেদান্ত মতে প্রত্যক্ষ নির্বিকল্প ও সবিকল্প ভেদে 2 প্রকার। অদ্বৈত বেদান্ত মতে প্রত্যক্ষ নির্বিকল্প ও সবিকল্প ভেদে 2 প্রকার। ন্যায় মতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়ার প্রথম ক্ষণে নির্বিকল্প প্রত্যক্ষ হয়। এই জ্ঞান নিষ্প্রকারক জ্ঞান। এই জ্ঞান নিষ্প্রকারক জ্ঞান। এই জ্ঞানে বিশেষ্য বিশেষণের সম্বন্ধের জ্ঞান হয় না। নির্বিকল্প প্রত্যক্ষ হওয়ার পরক্ষণে সবিকল্প প্রত্যক্ষ হয়। এই জ্ঞান সম্প্রকারক জ্ঞান। এই জ্ঞানে নাম, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতি প্রকার বিশেষণ বিষয় হয়। তাহলে কি আলোচনা করলাম? এখানে দেখো, অদ্বৈত বেদান্ত মতে
প্রত্যক্ষ নির্বিকল্পক ও সবিকল্পক ভেদে দু প্রকার। ন্যায়মতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হওয়ায় প্রথম ক্ষণে নির্বিকল্পক প্রত্যক্ষ হয়। এই জ্ঞান নিষ্প্রকারক জ্ঞান। এই জ্ঞানে বিশেষ্য বিশেষণের সম্বন্ধের জ্ঞান হয় না। নির্বিকল্পক প্রত্যক্ষ হওয়ার পরক্ষণে সবিকল্পক প্রত্যক্ষ হয়। এই জ্ঞান সপ্রকারক জ্ঞান। এই জ্ঞানে নাম, জাতি, গুণ, ক্রিয়া প্রভৃতি প্রকার বা বিশেষণ বিষয় হয়। এবার হচ্ছে ব্রহ্মের স্বরূপ। শঙ্করাচার্য ব্রহ্ম সম্বন্ধে কি বলেছেন এটা আমরা আলোচনা করব। শঙ্করাচার্য অদ্বৈতবাদী। অদ্বৈতবাদ অনুযায়ী সত্তা এক ও অদ্বিতীয়। শঙ্করের অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মই একমাত্র ব্রহ্মই একমাত্র পারমার্থিক সৎ। ব্রহ্মই একমাত্র পারমার্থিক সৎ। ব্রহ্ম ভিন্ন সব কিছু মিথ্যা। সর্বাপেক্ষা বৃহৎ সত্তাই ব্রহ্ম। ব্রহ্ম অনন্ত, অসীম, সর্বব্যাপী, এক, অদ্বিতীয় পূর্ণ সত্তা। ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। ব্রহ্ম সপ্রকাশ চৈতন্য স্বরূপ। অন্যান্য সব বস্তু দৃশ্য বা জ্ঞেয়, কিন্তু ব্রহ্ম দ্রষ্টা। তিনি কখনো কোনো জ্ঞানের বিষয় হতে পারেন না। শঙ্কর আত্মাকে চরম সত্তা বলে উল্লেখ করেছেন। এই আত্মাই ব্রহ্ম। আত্মা চৈতন্য, ব্রহ্ম অভিন্ন। পরম সত্তাকে কখনো আত্মা, কখনো ব্রহ্ম বলা হয়। যিনি ব্রহ্ম তিনিই আত্মা। আত্মা বা ব্রহ্ম চৈতন্য স্বরূপ। জগৎ, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় বা সমাধি, এই চার প্রকার অভিজ্ঞতাতে চৈতন্যের অনুবৃত্তি হয় বা চৈতন্য বর্তমান থাকে। এই সমস্ত অভিজ্ঞতাতেই আত্মা অবাধিত, অর্থাৎ আত্মা নাই এমন কোনো অভিজ্ঞতাই হতে পারে না। আত্মা নিত্য, অনুবর্তমান কাল বলে নিত্য প্রকাশমান। আত্মা বা চৈতন্য ব্রহ্ম এক কথা। এ কথার অর্থ আত্মা বা চৈতন্য সৎ, অর্থাৎ চরম ও পরম সত্তা। শঙ্করের মতে যা অবাধিত, যা নিত্য, তাই সত্য। তাহলে ব্রহ্ম কিরকম হলো? অদ্বৈতবাদ অনুযায়ী সত্তা এক ও অদ্বিতীয়। শঙ্করের অদ্বৈতবাদের মূল কথা হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মই একমাত্র পার্থিব সৎ। ব্রহ্ম ভিন্ন সব কিছু মিথ্যা। সর্বাপেক্ষা বৃহৎ সত্তাই ব্রহ্ম। ব্রহ্ম অনন্ত, অসীম, সর্বব্যাপী, এক, অদ্বিতীয় পূর্ণ সত্তা। ব্রহ্ম নিত্য, শুদ্ধ,
আকাশ চৈতন্য স্বরূপ, অন্যান্য সব বস্তু দৃশ্য বা জ্ঞেয়, কিন্তু ব্রহ্ম দ্রষ্টা, তিনি কখনো কোনো জ্ঞানের বিষয় হতে পারেন না। আত্মাই ব্রহ্ম। শঙ্কর আত্মাকে চরম সত্তা বলে উল্লেখ করেছে। আত্মা চৈতন্য, ব্রহ্ম অভিন্ন। পরম সত্তাকে কখনো আত্মা, কখনো ব্রহ্ম বলা হয়। যিনি ব্রহ্ম, তিনিই আত্মা। আত্মা বা ব্রহ্ম চৈতন্য স্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় বা সমাধি, এই চার প্রকার অভিজ্ঞতাতে চৈতন্যের অনুবৃত্তি হয় বা চৈতন্য বর্তমান থাকে। এই সমস্ত অভিজ্ঞতাতেই আত্মা অবাধিত, অর্থাৎ আত্মা নাই এমন কোনো অভিজ্ঞতাই হতে পারে না। আত্মা নিত্য, অনুবর্তমান বলে নিত্য প্রকাশমান। আত্মা বা চৈতন্য ব্রহ্ম, এ কথার অর্থ আত্মা বা চৈতন্য সৎ, অর্থাৎ চরম ও পরম সত্তা। শঙ্করের মতে যা অবাধিত, যা নিত্য, তাই সত্য। ব্রহ্ম সম্বন্ধে শঙ্করাচার্যের মত এটাই। মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মই সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্মই ঈশ্বর। সগুণ ব্রহ্ম জগতের নিমিত্ত ও উপাদান কারণ। মায়া শক্তির প্রভাবে ব্রহ্ম সূক্ষ্ম থেকে স্থূল জগৎ রূপে প্রতিভাত হয়। জগৎ বিবর্ত বা অধ্যাস, ব্রহ্ম নিখিল, জগৎ অধ্যাসের অধিষ্ঠান। এই অর্থে ব্রহ্ম জগতের উপাদান কারণ। এবার আলোচ্য বিষয় হচ্ছে শঙ্করাচার্যের ব্যাখ্যা অনুসারে জগৎ কোন অর্থে মিথ্যা। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অদ্বৈত সত্য, দ্বৈত মিথ্যা। অদ্বৈত সত্য, দ্বৈত মিথ্যা। এক এক সত্য, বহু মিথ্যা। এক সত্য, বহু মিথ্যা। দ্বৈত বা ভেদ জ্ঞানজনিত ভ্রম মাত্র। দ্বৈত বা ভেদ অজ্ঞানজনিত ভ্রম মাত্র। দ্বৈত বা ভেদ অজ্ঞানজনিত ভ্রম মাত্র। ব্যবহারিক দৃষ্টিতে ভেদ বা দ্বৈত রয়েছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। জগৎ প্রপঞ্চ বা মায়া। জগৎ প্রপঞ্চ বা মায়া। জগৎ প্রপঞ্চের পারমার্থিক সত্তা নাই। নিষ্প্রপঞ্চ নির্গুণ। ব্রহ্ম সত্য বস্তু। আত্মা বা ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। যে জগৎ আমাদের সকলের কাছে প্রমা জ্ঞানের বিষয়, তা বাধিত বলে মিথ্যা। তাই শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বা মায়া বলেছেন। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অদ্বৈত সত্য, দ্বৈত মিথ্যা। এক সত্য, বহু মিথ্যা। দ্বৈত বা ভেদ অজ্ঞানজনিত ভ্রম মাত্র। ব্যবহারিক দৃষ্টিতে ভেদ বা দ্বৈত রয়েছে, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। জগৎ প্রপঞ্চ বা মায়া। জগৎ প্রপঞ্চের পারমার্থিক সত্তা নাই। নিষ্প্রপঞ্চ নির্গুণ ব্রহ্মই সত্য বস্তু। আত্মা বা ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। যে জগৎ আমাদের সকলের প্রমা জ্ঞানের বিষয়, তা বাধিত বলে মিথ্যা। তাই শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বা মায়া বলেছেন।
মায়া বা অজ্ঞান সম্পর্কে শঙ্করের মতবাদ। এর পরের আলোচ্য হচ্ছে মায়া বা অজ্ঞান সম্পর্কে শঙ্করের মতবাদ। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে নিষ্প্রপঞ্চ ব্রহ্মই উপনিষদ সমূহের যথার্থ প্রতিপাদ্য। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে নিষ্প্রপঞ্চ ব্রহ্মই উপনিষদ সমূহের যথার্থ প্রতিপাদ্য। জীব, ঈশ্বর ও জগৎ এই তিনকে নিয়ে ভেদ বুদ্ধি। এই তিনের স্বরূপ হল ব্রহ্ম। আত্মাই ব্রহ্ম, ব্রহ্মই আত্মা। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। যে জগৎ আমাদের সকলের তথাকথিত প্রমাজ্ঞানের বিষয় তা বাধিত বলে মিথ্যা। তাই অদ্বৈত বেদান্তবাদীরা জগৎকে মায়া বলে। অদ্বৈতবাদের প্রধান আচার্যগণও জগৎকে মায়া বা মিথ্যা বলে অভিহিত করেছেন বলেই এই মতবাদকে মায়াবাদ বলা হয়। তাহলে এই মতবাদকে মায়াবাদ বলা হয় কেন? অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে নিষ্প্রপঞ্চ ব্রহ্মই উপনিষদ সমূহের যথার্থ প্রতিপাদ্য। জীব, ঈশ্বর ও জগৎ এই তিনকে নিয়ে ভেদ বুদ্ধি। এই তিনের স্বরূপ হল ব্রহ্ম। আত্মাই ব্রহ্ম বা ব্রহ্মই আত্মা। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। পারমার্থিক দৃষ্টিতে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। যে জগৎ আমাদের সকলের তথাকথিত প্রমাজ্ঞানের বিষয় তা বাধিত বলে মিথ্যা। তাই অদ্বৈত বেদান্তবাদীরা জগৎকে মায়া বলে। অদ্বৈতবাদের প্রধান আচার্যগণ জগৎকে মায়া বা মিথ্যা বলে অভিহিত করেছেন বলেই এই মতবাদকে মায়াবাদ বলা হয়। এই মতবাদকে মায়াবাদ বলা হয়। এবারের আলোচ্য বিষয় হচ্ছে জীবের স্বরূপ সম্পর্কে শঙ্করের মতবাদ। জীবের স্বরূপ সম্পর্কে শঙ্করের মতবাদ। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অভেদ সত্য, ভেদ মিথ্যা। অভেদ সত্য, ভেদ মিথ্যা। সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম একমাত্র পারমার্থিক সৎ। পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বর, জীব, জগৎ সবই মিথ্যা। পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বর, জীব, জগৎ সবই মিথ্যা। পারমার্থিক দৃষ্টিতে জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। জীব ও ব্রহ্ম অভিন্ন। জীব ও ব্রহ্মের পারমার্থিক অভিন্নতা প্রতিপাদন শঙ্করের অন্যতম প্রতিপাদ্য বিষয়। শঙ্করের মতে ব্রহ্ম চৈতন্য স্বরূপ, জীব ও চৈতন্য স্বরূপ। স্বরূপত জীব ব্রহ্মই। জীব ও ব্রহ্ম অভিন্ন। অনাদি অজ্ঞান বা অধ্যাসের জন্যই জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন মনে করে। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে অভেদ সত্য, ভেদ মিথ্যা। সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম একমাত্র পারমার্থিক সৎ। পারমার্থিক দৃষ্টিতে ঈশ্বর, জীব, জগৎ সবই মিথ্যা। পারমার্থিক দৃষ্টিতে জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয়। জীব ও ব্রহ্ম অভিন্ন। জীব ও ব্রহ্মের পারমার্থিক অভিন্ন
অভিন্নতা প্রতিপাদন শঙ্করের অন্যতম প্রতিপাদ্য বিষয়। শঙ্করের মতে ব্রহ্ম চৈতন্য স্বরূপ, জীব চৈতন্য স্বরূপ। স্বরূপত জীব ব্রহ্মই, জীব ব্রহ্ম অভিন্ন। অনাদি অজ্ঞান বা অধ্যাসের জন্যই জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন মনে করে। শঙ্করের মতে তত্ত্বমসি, শঙ্করের মতে তত্ত্বমসি প্রভৃতি উপনিষদের বাক্যে জীবাত্মা ও পরমাত্মার অভেদের কথাই বলা হয়েছে। তত্ত্বমসি, আত্মা এক, এই আত্মাই ব্রহ্ম। অনাদি অজ্ঞান প্রসূত উপাধির জন্যে এক আত্মা বহু রূপে প্রতিভাত হয়। অনাদি অজ্ঞান প্রসূত উপাধির জন্য এক আত্মা বহু রূপে প্রতিভাত হয়। জীব আসলে ব্রহ্মই। জীব ও ব্রহ্মের মধ্যে একান্ত অভেদ রয়েছে। তবে পরমার্থিক দৃষ্টিকোণ থেকে জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জীব ব্রহ্ম থেকে ভিন্ন রূপে গৃহীত হয়। শঙ্কর বলেন, তত্ত্বমসি অহং ব্রহ্মাণি প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম। তত্ত্বমসি অহং ব্রহ্মাণি প্রজ্ঞানং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম। উপনিষদের এই প্রত্যেকটি মহাবাক্যের প্রতিপাদ্য বিষয় হল জীব ও ব্রহ্মের অভিন্নত্ব। জীব ও ব্রহ্মের অভিন্নত্ব। তত্ত্বমসি মহাবাক্যে বলা হয়েছে জগতের সমস্ত কিছুতে এক আত্মা বা ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য অনুসৃত। সুতরাং প্রতিটি জীব স্বরূপত সেই আত্মা বা ব্রহ্ম। প্রতিটি জীব স্বরূপত সেই আত্মা বা ব্রহ্ম। জীবের বন্ধন ও মুক্তি। অদ্বৈতবাদী শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম একমাত্র পারমার্থিক সত্তা। জীব পরমার্থ সৎ নয়। পারমার্থিক দৃষ্টিভঙ্গি হতে জগতের মতো জীবও মিথ্যা। জীব ব্রহ্মস্বরূপ। জীব আত্মা বা ব্রহ্ম ছাড়া কিছুই নয়। জীব ও ব্রহ্মের মধ্যে একান্ত অভেদের সম্বন্ধ। প্রশ্ন হতে পারে, জীব যদি ব্রহ্মস্বরূপ হয় তাহলে জীব কেন বারবার দেহযুক্ত হয়ে নানাবিধ দুঃখ ভোগ করে? এর উত্তরে শঙ্কর বলেন, অবিদ্যাবশতই ব্রহ্ম জীব রূপে পরিকল্পিত হন। জীব স্বরূপত আত্মা এবং ব্রহ্ম হলেও অনাদি অজ্ঞানবশত আত্মা ও অনাত্মার বা দেহের সংযোগ ঘটে। অনাদি মায়া বা অজ্ঞানের বশীভূত হয়ে জীব নিজের স্বরূপ অর্থাৎ জীবই ব্রহ্ম এই স্বরূপ বিস্মৃত হয়। জীব স্বরূপত নিত্য, শুদ্ধ, মুক্ত, কিন্তু অনাদি অজ্ঞানবশত সে দেহের সঙ্গে অনাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে এবং নিজেকে জন্ম মৃত্যুর অধীন মনে করে। জীব যখন নানাবিধ দুঃখ পীড়িত হয়, স্বরূপত আত্মা নিত্য, অবিনাশী। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। দেহের বিনাশে আত্মার বিনাশ হয় না। জীব দেহ, ইন্দ্রিয়, অন্তঃকরণ থেকে ভিন্ন চৈতন্য স্বরূপ। জীব ও ব্রহ্ম অভিন্ন, কিন্তু অবিদ্যা বা অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীব নিজেকে
সেই ব্রহ্মস্বরূপকে জানতে পারে না। ফলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয়। অজ্ঞান বা অবিদ্যার জন্যই জীবের বন্ধন। জীবের ব্রহ্মত্ব নিত্য, সিদ্ধ, বদ্ধাবস্থা অবিদ্যা কল্পিত। জীবমুক্তি ও বিধেয় মুক্তি। জীবমুক্তি ও বিধেয় মুক্তি। শঙ্কর জীবমুক্তি ও বিধেয় মুক্তি উভয় প্রকার মুক্তির কথা বলেছেন। শঙ্কর জীবমুক্তি ও বিধেয় মুক্তি উভয় প্রকার মুক্তির কথা বলেছেন। বৌদ্ধ, সাংখ্য, জৈনদের মতো তার মতে জীবিত অবস্থায় মুক্তি লাভ সম্ভব। জীবিত অবস্থায় মুক্তি লাভ সম্ভব। শরীর প্রারব্ধ কর্মের ফল, তাই মুক্তি লাভের পরও শরীর থাকতে পারে। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি শরীরের সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করেন না। তিনি তখন জগৎকে মরীচিকার মতো মিথ্যা জেনে নিরাসক্তভাবে জগতে অবস্থান করেন। সুতরাং তিনি জাগতিক দুঃখের দ্বারা পীড়িত হন না। শঙ্কর একেই জীব মুক্তি বলেছে। যিনি দেহ, ইন্দ্রিয়াদিতে এবং গৃহ ধনাদি বিষয়ক কর্তব্য কর্মে আমি আমার অভিমান শূন্য এবং রাগ দেশ রহিত, তিনি জীব মুক্ত। যিনি দেহে, ইন্দ্রিয়াদিতে এবং গৃহ ধনাদি বিষয়ক কর্তব্য কর্মে আমি আমার অভিমান শূন্য এবং রাগ দেশ রহিত, তিনি জীব মুক্ত। শঙ্কর বলেন, কর্ম তিন প্রকার: প্রারব্ধ, সঞ্চিত এবং সঞ্চীয়মান। প্রারব্ধ, সঞ্চিত এবং সঞ্চীয়মান। অতীত জীবনে সম্পাদিত যে কর্মের ফল ভোগ শুরু হয়েছে তা প্রারব্ধ কর্ম, এবং যার ফল ভোগ শুরু হয়নি কিন্তু সঞ্চিত আছে তা সঞ্চিত কর্ম। এই জীবনে কৃত কর্ম, যার ফল ভোগ এখনো শুরু হয়নি, তা সঞ্চীয়মান কর্ম। এই জীবনে কৃতকর্ম, যার ফল ভোগ এখনো শুরু হয়নি, তা সঞ্চীয়মান কর্ম। তত্ত্বজ্ঞানের দ্বারা সঞ্চিত কর্মের ফল বিনষ্ট হয় এবং সঞ্চীয়মান কর্মের ফল প্রদানে সমর্থ হয় না, ফলে পুনর্জন্ম হয় না। কিন্তু ভোগ ছাড়াই প্রারব্ধ কর্মের ক্ষয় হয় না, তাই প্রারব্ধ কর্মের ফল ভোগ শেষ না হওয়া পর্যন্ত স্থূল শরীরের বিনাশ হয় না। প্রারব্ধ কর্মের বিনাশে স্থূল শরীরের নাশ হলে জীবনমুক্ত পুরুষ বিদেহ মুক্তি লাভ করেন। এই অবস্থায় জ্ঞানী পুরুষ চিরকালের জন্য ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভব করেন। যিনি বিধেয় মুক্তি প্রাপ্ত, তার পুনর্জন্ম হয় না। শঙ্কর বলেন, বৈরাগ্যবান, ভোগ ত্যাগী, সম ও দম সম্পন্ন উদার চিত্ত সন্ন্যাসীগণ এই পরম তত্ত্ব সাক্ষাৎকার করে প্রারব্ধ ভোগ সমাপ্তির পর আত্মজ্ঞান প্রসাদে পরমানন্দ প্রাপ্ত হন। এই মোটামুটি হচ্ছে শঙ্করের অদ্বৈতবাদ। এই শঙ্করের অদ্বৈতবাদে মোটামুটি এই পয়েন্টগুলো আলোচনা করতে হবে। সংক্ষেপে এগুলো হলো, যেমন হচ্ছে প্রমা ও প্রমাণ,
প্রমা ও প্রমাণ, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ, ব্রহ্মের স্বরূপ, জগৎ কোন অর্থে মিথ্যা, মায়া বা অজ্ঞান সম্পর্কে শঙ্করের মতবাদ, জীবের স্বরূপ শঙ্করের মতবাদ, জীবের স্বরূপ সম্পর্কে শঙ্করের মতবাদ, জীবের বন্ধন ও মুক্তি, জীবের বন্ধন ও মুক্তি এবং জীবমুক্তি ও দেহ মুক্তি, জীবমুক্তি ও বিদেহ মুক্তি। মোটামুটি সংক্ষেপে আরো বিশ্লেষণ করা যায়।